হ্যালো গাইস, ওয়েলকাম টু গসিপ ক্লাব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য 2011 সালে মুক্তি পাওয়া ট্রান্সফরমার্স ডার্ক সাইড অফ দ্য মুন মুভিটিকে এক্সপ্লেন করব। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য আমি গসিপ ক্লাব লাইট নামের একটি পেজ ক্রিয়েট করেছি, যার লিঙ্ক অলরেডি ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো ও লাইক করে দিবেন। মুভিতে যাওয়ার আগে চলুন এন্ট্রো থেকে ঘুরে আসা যাক। মুভির শুরুতে আমরা সাইবারট্রনে হওয়া সেই যুদ্ধকে দেখতে পাই। যুদ্ধ চলাকালীন সময়ে অটোবটদের একটি স্পেসশিপ সাইবারট্রন ত্যাগ করছিল। সেই স্পেসশিপে কোনো মহামূল্যবান জিনিস ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ডিসেপ্টিকনদের হামলায় সেই স্পেসশিপটি ক্ষতিগ্রস্ত হয়ে মহাকাশেই ভাসতে থাকে আর 1961 সালে চাঁদে এসে ক্র্যাশ ল্যান্ড করে। মানুষেরাও সেটি বুঝতে পারে। এরপরেই শুরু হয় কে আগে চাঁদে যাবে তা নিয়ে রীতিমতো লড়াই। অবশেষে আমেরিকা 1969 সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়। তারা চাঁদের অন্ধকার দিকটাতে অটোবটদের সেই স্পেসশিপটিকে দেখতে পায়। এর পরপরেই নাসা এই চন্দ্র মিশন বন্ধ করে দেয় আর মিশনের সাথে যুক্ত সবাইকে মিশনের গোপনীয়তা বজায় রাখতে বলে। এরপর সিন বর্তমানে শিফট হয়। আমরা স্যামকে দেখতে পাই। স্যাম বর্তমানে তার নতুন গার্লফ্রেন্ড কার্লির সাথে ওয়াশিংটন শহরে থাকে। তাদের সাথে দুইটি ছোট ছোট ট্রান্সফরমার্সও থাকতো। আমরা জানতে পারি স্যাম পৃথিবীকে দুইবার এলিয়েনদের হাত থেকে বাঁচানোর জন্য বারাক ওবামার থেকে মেডেল পেয়েছিল, কিন্তু এত কিছুর পরেও স্যাম এখনও পর্যন্ত একটি চাকরি ম্যানেজ করতে পারেনি। আসলে তার মার্ক ছিল অনেকটাই কম। যেহেতু সিবিআইয়ের কাছে স্যামের রেকর্ড আছে এবং স্যামের নাম এলিয়েনদের সাথে যুক্ত, তাই কোনো কোম্পানি স্যামকে চাকরি দিতে চাচ্ছিল না। কিন্তু কোনো এক অজানা ব্যক্তির সুপারিশে স্যাম একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায়। আবারও সিন শিফট হয়। আমরা মেজর লিকসনকে দেখতে পাই। সে একজন ইউক্রেনিয়ান বিজ্ঞানীর সাথে গোপনে কথা বলছিল, যার নাম ছিল অ্যালেক্সি। অ্যালেক্সি জানায় কিছুদিন যাবৎ চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিছু অদ্ভুত কার্যকলাপ ঘটছে। অ্যালেক্সির কথা মতো একদিন নেস্ট সেইখানে তল্লাশি চালায়। সেইখানে তারা একটি সাইবারট্রনিয়ান সেল খুঁজে পায়। এমন সময় সেইখানে শকওয়েভ নামক একটি ডিসেপ্টিকন আক্রমণ করে দেয়। মানুষদের বাঁচাতে অপটিমাস তখন শকওয়েভের ওপর আক্রমণ করে, তাই বাধ্য হয়েই শকওয়েভ সেই স্থান থেকে তখনকার মতো পালায়। নেস্টের সদর দপ্তরে আসার পরেই অপটিমাস প্রাইম প্রতিরক্ষা সচিব শার্লেটের কাছে জানতে চায় সাইবারট্রনিয়ান সেল পৃথিবীতে কি করছে। তার মানে মানবজাতি অটোবটদের থেকে কিছু লুকাচ্ছে। বাধ্য হয়ে তখন শার্লেট অপটিমাসকে 1969 সালের সেই চন্দ্র অভিযান আর সেই এলিয়েন স্পেসশিপ সম্পর্কে জানায়। এই কথা জানার পরেই অপটিমাস আর র্যাচেট চাঁদে চলে যায় আর সেইখানে ধ্বংসপ্রায় স্পেসশিপ থেকে সেন্টিনেল প্রাইম আর 5টি পিলারকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসে। নেস্টের সদর দপ্তরে আসার পরেই অপটিমাস তার কাছে থাকা ম্যাট্রিক্স অব দ্য লিডারশিপের মাধ্যমে সেন্টিনেন্টের প্রাণ ফিরিয়ে আনে। প্রাণ ফিরে পাওয়ার পরেই সেন্টিনেন্ট পিলার সম্পর্কে জানতে চায়। অপটিমাস বলে যে তারা 5টি পিলার উদ্ধার করতে পেরেছে, কিন্তু সেন্টিনেন্ট জানায় সেইখানে তো কয়েকশো পিলার থাকার কথা। আমরা তখন সেন্টিনেন্টের থেকে জানতে পারি এই পিলারগুলো দিয়ে টেলিপোর্টেশন করা সম্ভব আর এর মাধ্যমে ধ্বংসপ্রায় সাইবারট্রন গ্রহকেও ঠিক করা সম্ভব। অন্যদিকে আমরা মেগাট্রনকে দেখতে পাই, যে বর্তমানে আফ্রিকায় লুকিয়ে আছে। আমরা দেখতে পাই তার অবস্থা খুবই খারাপ। পার্ট 2-এ অপটিমাসের থেকে প্রাপ্ত আঘাতের কারণেই তার অবস্থার এই অবনতি। সে লেজার বিট থেকে জানতে পারে সেন্টিনেল প্রাইম বর্তমানে পৃথিবীতেই আছে। এইটা শোনার পরেই মেগাট্রন অনেক খুশি হয়ে যায় আর লেজার বিকে চন্দ্র মিশনের সাথে যুক্ত সবাইকে হত্যা করার অর্ডার দেয়। এরপরেই আমরা স্যামকে দেখতে পাই। একদিন তার অফিসে জব করা এক লোক স্যামকে কিছু তথ্য দেয়। তার নাম ছিল জ্যারি। আসলে জ্যারিও ছিল চন্দ্র মিশনের সাথে যুক্ত। যেহেতু চন্দ্র মিশনের সাথে যুক্ত সবাই একে একে মারা যাচ্ছিল,
তাই জেরি মারা যাওয়ার আগে চন্দ্র মিশন সম্পর্কে সব গোপন তথ্য স্যামকে দিয়ে দিয়েছিল। কারণ জেরি জানতো স্যামের সাথে অটোবটদের যোগাযোগ রয়েছে। এই সব খবর যখন লেজারবি জানতে পারে তখন সে প্রথমে জেরিকে হত্যা করে ও পরে স্যামের উপরেই আক্রমণ করে দেয়, কিন্তু স্যাম তখন কোনোভাবে বেঁচে যায়। এরপরেই স্যাম অপটিমাসকে এই সব কিছু জানাতে নেস্টে চলে আসে, কিন্তু শার্লেট তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই সে সাহায্য চাইতে সিমনের সাথে যোগাযোগ করে। আমরা দেখতে পাই বর্তমানে সিমন একজন বই লেখক। স্যাম আর সিমন বিভিন্ন তথ্য ঘেঁটে বুঝতে পারে ডিসেপ্টিকনেরা চন্দ্র অভিযান সম্পর্কে কোনো তথ্য লুকাতে চাচ্ছে, যার কারণেই তারা চন্দ্র মিশনের সাথে যুক্ত থাকা সবাইকে হত্যা করছে। তারা ইন্টারনেটের সাহায্যে জানতে পারে এখনও 2জন বিজ্ঞানী বেঁচে আছে যারা চন্দ্র মিশনের সাথেই যুক্ত ছিল। ফলে স্যাম ও সিমন তাদের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা অপটিমাস আর সেন্টিনেলকে দেখতে পাই। অপটিমাস তার কাছে থাকা ম্যাট্রিক্সটি সেন্টিনেলকে দিতে চায়, কারণ অপটিমাসের আগে সেন্টিনেলটি ছিল এই অটোবটদের লিডার। কিন্তু সেন্টিনেল তা নিতে চায় না। কারণ হিসাবে সে বলে, অপটিমাস, তুমি এই গ্রহকে আমার থেকে ভালো চেনো, আর আমার অনুপস্থিতিতে তুমি অটোবটদের খুব ভালো মতো পরিচালনা করেছো, তাই তুমিই থাকবে অটোবটদের লিডার। অন্যদিকে আমরা স্যাম আর সিমনকে দেখতে পাই। তারা সেই বেঁচে থাকা বিজ্ঞানীদের সাথে দেখা করে। তাদের থেকে তারা কিছু ছবি ও বিভিন্ন তথ্য জানতে পারে। এতে করে স্যাম আর সিমন ধারণা করে ডিসেপ্টিকনেরা চক্রান্ত করেই অটোবটদের সাহায্যে সেন্টিনেলকে জীবন্ত করেছে, আর তারা পিলারের সাহায্যে কিছু করতে চাইছে। যেহেতু পিলারগুলো সেন্টিনেল ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না, তাই হয়তো ডিসেপ্টিকনেরা সেন্টিনেলকে ধরতে আসছে। ফলে স্যাম ও সিমন দ্রুত নেস্টের সদর দপ্তরে সেন্টিনেলকে নিয়ে যাচ্ছিল। পথেই তাদের ওপর 3টি ডিসেপ্টিকন হামলা করে দেয়। বি রাস্তাতেই একটি ডিসেপ্টিকনকে হত্যা করে ফেলে। অন্য 2টি ডিসেপ্টিকনকে আয়রনহাইড ও অ্যান্ড্রো মিলে হত্যা করে ফেলে। ফলে স্যামরা সুরক্ষিতভাবেই সেন্টিনেলকে নেস্টের সদর দপ্তরে নিয়ে আসে। নেস্টের সদর দপ্তরে আসার পরেই সবাইকে অবাক করে দিয়ে সেন্টিনেল সবার উপর আক্রমণ করে দেয়। সবার প্রথমে সে আয়রনহাইডকে হত্যা করে। এরপরে নেস্টে থাকা সেই 5টি পিলার নিয়ে সে পালায়। অপটিমাস যখন এই খবর জানতে পারে তৎক্ষণাৎ সে সেন্টিনেলের সাথে যোগাযোগ করে। আমরা তখন আসল রহস্য জানতে পারি। সেন্টিনেল অপটিমাসকে জানায় যখন সাইবারট্রনে যুদ্ধ হয়েছিল তখন যুদ্ধে অটোবটদের হার নিশ্চিত জেনে সেন্টিনেল গোপনে মেগাট্রনের সাথে একটি চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী প্রথমে সেন্টিনেল পিলারগুলো নিয়ে আর পরে মেগাট্রন অলস্পার্ক নিয়ে পৃথিবীতে আসবে। যেহেতু সাইবারট্রন ধ্বংস হয়ে যাচ্ছিল তাই তারা পৃথিবীকেই দখল করে নেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু তারা উভয়ই ব্যর্থ হয়েছিল। এই কথা শোনার পরেই অপটিমাস সেন্টিনেলকে বাধা দিতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। এরপরেই সেন্টিনেল সেই 5টি পিলারের সাহায্যে পৃথিবীর সাথে চাঁদের একটি পোর্টাল ওপেন করে। যেই পোর্টাল ব্যবহার করেই চাঁদে থাকা অসংখ্য ডিসেপ্টিকন পৃথিবীতে চলে আসে। অন্যদিকে স্যাম তার গার্লফ্রেন্ড কার্লিকে ডিলানের পার্টি থেকে আনতে যায়, কিন্তু ডিলান ডিসেপ্টিকনদের সাহায্যে কার্লিকে বন্দি বানিয়ে নেয়। তখন ডিলান প্রকাশ করে তার বাবা নাসার একজন হিসাবরক্ষক ছিল। তখন থেকেই তাদের পরিবারের সাথে ডিসেপ্টিকনদের যোগাযোগ রয়েছে। ডিলানের বাবা ডিসেপ্টিকনদের কথা অনুযায়ী চন্দ্র অভিযানের হিসাবে অনেক বড় গড়মিল করেছিল। ফলে সরকার বাধ্য হয়ে 1972 সালে চন্দ্র অভিযান বন্ধ করে দেয়। ডিলান স্যামের হাতে একটি ঘড়ির মতো দেখতে ডিসেপ্টিকনকে পরিয়ে দেয় আর বলে অপটিমাসের থেকে অটোবটদের পরবর্তী মিশন সম্পর্কে জেনে ডিসেপ্টিকনদের জানাতে, নয়তো সে কার্লিকে হত্যা করে ফেলবে। বাধ্য হয়েই স্যাম অপটিমাসের সাথে দেখা করতে যায়। অন্যদিকে সেন্টিনেল মানুষের কাছে একটি বার্তা পাঠায়। সেইখানে বলা হয় মানুষদের সাথে ডিসেপ্টিকনদের কোনো ধরনের শত্রুতা নেই। ডিসেপ্টিকনদের একমাত্র শত্রু হলো অটোবটেরা। তাই মানুষরা যদি শান্তিতে বাঁচতে চায় তবে যেন অটোবটদের এই পৃথিবী থেকে বের করে দেয়। আমরা দেখতে পাই মানুষেরা অটোবটদের একটি স্পেসশিপের মাধ্যমে
পৃথিবীর বাইরে পাঠিয়ে দিচ্ছে, কারণ মানুষ মনে করে অটোবটেরা চলে গেলেই ডিসেপ্টিকনেরাও চলে যাবে, ফলে পৃথিবীতে শান্তি চলে আসবে। স্পেসশিপটি ছাড়ার আগ মুহূর্তেই স্যাম অপটিমাসের সাথে দেখা করে। স্যাম তখন অপটিমাসের কাছে অটোবটদের পরবর্তী প্ল্যান সম্পর্কে জানতে চায়। অপটিমাস স্যামকে জানায় তাদের পরবর্তীতে কোনো প্ল্যান নেই, তারা শুধুমাত্র পৃথিবী থেকে বাইরে চলে যাবে। এর কিছুক্ষণ পরেই স্পেসশিপটি টেক অফ করে। টেক অফ করার কিছুক্ষণ পরেই মহাকাশে থাকা স্টার কিম মিসাইলের মাধ্যমে সেই স্পেসশিপটি ধ্বংস করে দেয়, ফলে সব অটোবটেরা সেখানেই মারা যায়। এরপরেই সেন্টিনেল প্রাইম ও মেগাট্রন পুরো শিকাগো শহরকে দখল করে নেয়। এরপর ডিসেপ্টিকন আর্মি শিকাগো শহরের সব কিছু ধ্বংস করতে থাকে। ডিলান তখন কার্লিকে জানায় ডিসেপ্টিকনেরা পৃথিবীর কোর ব্যবহার করেই ধ্বংসপ্রায় সাইবারট্রন গ্রহকে এখানে নিয়ে আসবে আর পৃথিবীকেই সাইবারট্রন গ্রহে পরিণত করবে। এরপর কার্লি একটি দূরবীনের মাধ্যমে দেখতে পায় সেন্টিনেন্ট একটি বিল্ডিংয়ে সেই 5 প্রধান পিলারকে সেট করেছে, আর সেন্টিনেন্ট মেগাট্রনের সাথে খুবই খারাপ আচরণ করছে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই, সে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য শিকাগো শহরে চলে আসে। স্যাম যখনই ডিসেপ্টিকনদের হাতে মারা যাচ্ছিল, তখনই পেছন থেকে সব অটোবটেরা সেখানে চলে আসে আর স্যামকে বাঁচিয়ে নেয়। আমরা তখন জানতে পারি অটোবটেরা আগেই বুঝেছিল এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে, তাই তারা স্পেসশিপে উঠেনি, বরং সবার অলক্ষ্যেই সেইখান থেকে পালিয়ে যায়। এরপর শুরু হয় ডিসেপ্টিকন আর অটোবটদের মধ্যে লড়াই। এই লড়াইটি ছিল আগের 2টি পার্টের লড়াইয়ের থেকে বেশি রোমাঞ্চক, তাই আমি চাই আপনারা মুভি থেকেই সরাসরি সেই লড়াইটি দেখে নিন। তাই আমি আর বেশি এক্সপ্লেন করলাম না। লড়াইয়ের শেষ দিকে অপটিমাস আর সেন্টিনেন্ট মুখোমুখি হয়। অন্যদিকে কার্লি আহত মেগাট্রনকে উস্কে দেয়। কার্লি বলে মেগাট্রন যদি এখনই সেন্টিনেন্টকে না মারে, তাহলে সাইবারট্রন ঠিক হওয়ার পরেই সেন্টিনেন্ট হবে ডিসেপ্টিকনদের লিডার, ফলে মেগাট্রন আরও ক্ষেপে যায়। অন্যদিকে স্যাম বাম্বেলবি এর সাহায্যে প্রধান পিলারটিকে ধ্বংস করে ফেলে, ফলে সাইবারট্রন গ্রহটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর এইদিকে সেন্টিনেন্ট যখন অপটিমাসকে হত্যা করেই ফেলবে, তখনই মেগাট্রনের এন্ট্রি হয়। সে এসেই সেন্টিনেন্টকে নকডাউন করে দেয়। অপটিমাস তখন সুযোগ পেয়েই প্রথমে মেগাট্রন আর পরে সেন্টিনেন্টকে হত্যা করে ফেলে। আর এরই মাধ্যমে শেষ হয় ট্রান্সফরমার্স ডার্ক সাইড অফ দ্য মুন মুভিটি। এরপর ট্রান্সফরমার্সের আরও 3টি পার্ট রয়েছে, যার এক্সপ্লেনগুলো দেখতে হলে আমাদের চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লিঙ্ক ডেসক্রিপশনেই দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ।